হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলস ওয়ার্ল্ড। আমি নীলাঞ্জনা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা লং ব্লগ। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে লং ব্লগ পোস্ট করার জন্য, তাই ভাবলাম আজকেই সেটা করা যাক। আজকে হলো 17 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। আজকে আমাদের বাড়িতে একটু পুজো আছে। তোমরা যারা আমার রেগুলার মিনি ব্লগ ফলো করো তারা অনেকেই জানবে যে আমাদের বাড়িতে একটা সিংহাসন করা হয়েছে। আজ সেই সিংহাসনেই প্রথমবারের জন্য পুজো হতে চলেছে। আজ সারাদিনটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলো তাহলে দিনটাকে শুরু করা যাক। স্নান টান সেরেই চলে এলাম সমস্ত রকম সবজি নিয়ে, কারণ আজকের সবচেয়ে বড় কাজ হলো ভোগের রান্না। তাই ভোগের রান্নার জন্য সমস্ত রকম সবজি কাটার দায়িত্ব পড়েছিল আমার ওপর। তাই সমস্ত সবজি কাটা কমপ্লিট করে চলে এসেছিলাম মন্দিরটাকে একটু নিজের মতো সাজাতে। এই আর্টিফিশিয়াল গাদার মালাগুলো আগের দিন কিনে নিয়ে এসেছিলাম। সাজানোর পর সিংহাসনটা দেখতে কিছুটা এইরকম লাগছিল, আর আমার দূর থেকে দেখে মনেই হচ্ছিল না যে ওই ফুলগুলো অরিজিনাল নয়, আর্টিফিশিয়াল। আর এদিকে দেখলাম মা জোর কদমে ভোগের রান্না শুরুও করে দিয়েছে। আমি তো এদিকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম দুধ আনার জন্য। আমাদের আশেপাশের কোনো দোকানে আজ দুধই ছিল না। তারপর অনেক কষ্টে ঠাকুরের আশীর্বাদে একটা দোকান থেকে 4 প্যাকেট দুধও পেয়ে যাই। বাড়ি এসে মায়ের শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি। বাড়ির পুজো বলে কথা, একটু তো ট্র্যাডিশনাল পরতেই হয়। আর আমার কাছে শাড়ি মানেই অলওয়েজ মায়ের শাড়ি। আমি তো কোনো ওকেশনে পরার জন্য মায়ের শাড়ি আগে থেকে বুক করে রাখি। এদিকে দেখলাম মা নৈবেদ্য সাজানো স্টার্ট করে দিয়েছে, আর পাশাপাশি ভোগও সুন্দরভাবে সাজিয়ে দিল। এরই মধ্যে আমাদের ঠাকুর মশাই চলে এসেছিলেন আর পুজো শুরু হলো। एते गन्धाक्षते गन्धादिभ्यो नमः एतदधिपति देवाय विष्णवे नारायणाय नमः एतत् सम्प्रदानाय पूजनीय देवी देवता পুজো খুব ভালোভাবে সুসম্পন্ন হওয়ার পর আমি সারা বাড়িতে শান্তির জল ছিটিয়ে দিলাম, আর আমি আর মা প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করলাম। তার কিছু সময় পরই ঋতিকা আর আন্টি আমাদের বাড়িতে এলো। আন্টি খুব একটা আসার সুযোগ পায় না, নানান কর্মব্যস্ততার কারণে। আজ এসছে, খুব ভালো লাগছিল। তারপর তো ঋতিকা হঠাৎ করে আমার হাতে একটা এনভেলপ ধরিয়ে দিল। আমার জন্য যে কোনো সারপ্রাইজ আছে সেটা বুঝতে পেরেছিলাম। প্রত্যেক বছর জন্মদিনেও আমাকে কিছু না কিছু নিজের হাতে বানিয়ে দেয়, আর আমি প্রত্যেক বছর এক্সাইটমেন্টের সাথে ওয়েট করে থাকি যে ও আমাকে কি বানিয়ে দেবে। এবারে যখন জন্মদিনের দিন ওর থেকে হ্যান্ডমেড কিছু পাইনি, তখন কিছুটা হলেও মন খারাপ হয়েছিল। কিন্তু আজ যখন ও প্রথমবারের জন্য নিজের হাতে ক্লে জুয়েলারি বানিয়ে আমাকে দিল, তখন তো আমার খুশির ঠিকানা ছিল না। এই হচ্ছে আমার জিগরি দোস্ত যে আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার খুব পছন্দ হয়েছে, আর আমি সেটা পুজোর সময় পরবো। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দুপুরবেলা দুই বন্ধু একসাথে বসে জমিয়ে ভোগের খিচুড়ি খেলাম, তারপর একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলের দিকে ঋতিকা আর আন্টি বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর আমি ওদের অটোতে তুলে দিলাম। আজ বিশ্বকর্মা পুজোর কারণে অটোর সংখ্যাও কম ছিল, তাই কিছুক্ষণ দাঁড়ানোর পর অটো পাওয়া গেছে। ফেরার পথে বাবা বিশ্বকর্মার দর্শন করে আমি চললাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।